আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই হলো আমার স্বপ্নের খামার, খামার বাড়ি। তো এখানে দেখেন আমি খামারের পাশে ছোট্ট একটি ভিবি গাছ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টপলেটি জাত। এই টপলেটি গাছটা এখানে খামারের আশেপাশে প্রায় ১০০-র মতো চারা লাগিয়েছি। এগুলো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আশা করি এগুলো ফলন ভালো হবে। তবে দেখা যাক। পেঁপে গাছ আমাদের এলাকায় বর্ষা বেশি হলে পানি বেশি হলেও সমস্যা, কম হলে সমস্যা। তবে আমি উঁচু জায়গায় লাগিয়েছি, এখানে সহজে পানি ওঠে না। এখানে সেই হিসাবে আমি এগুলো লাগিয়েছি। তবে সবচেয়ে দেরিতে লাগিয়েছি। আল্লাহ ভরসা, দেখা যাক কেমন হয়। আপনাদেরকে পরবর্তীতে জানাবো এবং কি দেখাবো। এবং খামারের চতুর্পাশে দেখেন আমি কিন্তু কলা গাছ লাগিয়েছি। শুধু এখানে যে আমি পোলট্রি খামার দিয়ে রাখছি তা না, এখানে কলা গাছও আছে। তো চতুর্দিকেই এইভাবে আমি কলা গাছ লাগিয়ে রাখছি, যাতে চতুর্দিকে কোনো জায়গাও পতিত পড়ে না থাকে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন কলা গাছ লাগিয়েছি। কলা গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো হয়েছে। তো এগুলোর গাছে গোড়ায় কিন্তু আমি পোলট্রির বীজটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই হলো আমার স্বপ্নের খামার, খামার বাড়ি। তো এখানে দেখেন আমি খামারের পাশে ছোট্ট একটি ভিবি গাছ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টপলেটি জাত। এই টপলেটি গাছটা এইখানে খামারের আশেপাশে প্রায় ১০০-র মতো চারা লাগিয়েছি। এগুলো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আশা করি এগুলো ফলন ভালো হবে। তবে দেখা যাক। পেঁপে গাছ আমাদের এলাকায় বর্ষা বেশি হলে পানি বেশি হলেও সমস্যা, কম হলে সমস্যা। তবে আমি উঁচু জায়গায় লাগিয়েছি, এখানে সহজে পানি ওঠে না। এখানে সেই হিসাবে আমি এগুলো লাগিয়েছি। তবে সবচেয়ে দেরিতে লাগিয়েছি। আল্লাহ ভরসা, দেখা যাক কেমন হয়। আপনাদেরকে পরবর্তীতে জানাবো এবং কি দেখাবো। এবং খামারের চতুর্পাশে দেখেন আমি কিন্তু কলা গাছ লাগিয়েছি। শুধু এখানে যে আমি পোলট্রি খামার দিয়ে রাখছি তা না, এখানে কলা গাছও আছে। তো চতুর্দিকেই এইভাবে আমি কলা গাছ লাগিয়ে রাখছি, যাতে চতুর্দিকে কোনো জায়গাও পতিত পড়ে না থাকে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন কলা গাছ লাগিয়েছি। কলা গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো হয়েছে। তো এগুলোর গাছে গোড়ায় কিন্তু আমি পোলট্রির বীজটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো হয়েছে। এই যে এইখানে যে দন্দল গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আপনা আপনি জ্বালিয়েছে। এগুলো কিন্তু আমি রোপণও করি নাই।